আজকে অনেক দিন পরে বেরিয়েছি দুজনে মিলে, তাও আবার ঘুরতে নয়, এসেছি হসপিটালে। আর এখানে দেখো লিফটে উঠেছি তো, আর লিফটটা থামার সময় আর কি একবার যেন নিচ থেকে ওপর থেকে আবার নিচে নামে এমন হয়, মাথাটা যেন ঘুরে গেছিলো। তাই আমি ওর হাতটা ধরে নিয়েছিলাম ভয়ে। আর ও বলছে হাতটা ছাড়ো, কেউ দেখে নেবে। আরে দেখে নিলেও কি, আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ, বলো, দেখলেও বা কী হয়েছে, বাইরে কি আমি ওর হাতটাও ধরতে পারবো না? দেখতে এসেছি হলো যে আমার শ্বশুরকে, আমার শ্বশুরের শরীর খারাপ তাই হসপিটালে ভর্তি হয়েছিল। আর এখানে দেখতে এসেছে আমার মাম্মাম, দাদু, আমার পাপা কাছ থেকে একেবারে এসেছিলো দেখতে। আর আমি আর আমার বর, আমার শ্বশুরের আসলে সুগার ফল্ট হয়েছিল, তার জন্য হসপিটালে ভর্তি হয়েছিল। আর এখন ঠিক আছে, তো এটাই দেখে যাচ্ছি। এসেছিলাম টেনশানে কেরম আছে, এসে দেখি যে এখন অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। তাই এখন একটু মাইন্ড ফ্রি করেই সবাই মিলে বাড়ি যাওয়া হচ্ছে। আর যখন হসপিটাল দিয়ে বেরিয়েছি পুরো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এখানকার জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখন হচ্ছে কি না, আমার পাপা গাড়ি বের করেছে। আর যেহেতু প্রথম পাপা গাড়ি চালাচ্ছে, তাই আমার মাম্মাম মানে হচ্ছে আমার ঠাকুমা, পাপা বললো যে আমার ঠাকুমাকে যে গাড়িতে উঠতে, মাম্মাম বললো যে না আমি তোর গাড়িতে উঠবো না, বলেও বাবাইয়ের গাড়িতে উঠলো আর আমি পাপার গাড়িতে উঠলাম। আসলে মাম্মাম বিশ্বাস করতে পারছে না যদি ফেলে দেয়, ওই জন্য। আর আমি পাপার গাড়িতে উঠেছিলাম। তো এখানে কিছুটা গিয়ে তারপরে এখানে আমার মাম্মামকে টোটোয় তুলে দেওয়া হলো, কারণ মাম্মাম যাবে এখন, মাম্মামের বাড়ি আর আমাদের বাড়ি যেহেতু আলাদা, তো মাম্মাম এখন বাড়ি চলে যাচ্ছে আর আমরা যাব। আমি ওখান দিয়ে যেহেতু পাড়ার ভেতর দিয়ে আসছিলাম, তাই পাপার সাথে পাপার গাড়িতে ছিলাম। এখন রোডে উঠেছি, তাই আমি বাবাইয়ের গাড়িতে উঠে পড়েছি আর পাপা যাচ্ছে। আর এই দেখো এখানে যে মসজিদটা দেখলে, এইখানে এখন ওদের ঈদের পার্বণ চলছে, ঈদের পার্বণ, তার জন্য দেখো জায়গাটা, এখানে রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে। আর এখানে যেতে যেতে পাপাকে দেখতে পাচ্ছি না, আমি ওকে বলছি চলো পাপাকে সামনে চলো, ওভারটেক করো। ও বলছে যে না না ওভারটেক করবো না, সামনে যাব না। কী বলো তো ছেলেটা, বলে অনেক জোরাজুরি করতে তারপরে পাপাকে ফেলে রেখে চলে এলাম। পাপাকে বললাম পাপা আমরা যাচ্ছি দেখো, বলে পাপাকে এগিয়ে চলে এলাম। আর তারপরে ওখান আসার পথে আমাদের বাড়িটা আগে পড়ে, তাই আমি বললাম যে চলো না আমাদের বাড়িতে একটু নিয়ে চলো। তো আমাদের বাড়িতে এখন এসেছি। আর যেতেই মা এখানে দিয়েছিল বেলের শরবত, তো ওটাই এখন আমরা খাচ্ছি। তো আজকের মতন টাটা।